হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ভারতীয় সংবিধান ও রাজনীতির বাংলা ভাষায় দুটি বই দেখাবো। প্রথম বইটি হচ্ছে ছায়া প্রকাশনীর রাজীব শ্রাবণের লেখা ভারতীয় সংবিধান ও রাজনীতি, আর দ্বিতীয় বইটি হলো মণ্ডল প্রকাশনীর ভারতীয় সংবিধান ও রাজনীতি, সম্পাদনায় কার্তিক চন্দ্র মণ্ডল। এই ছায়া প্রকাশনীর বইটি এটা আমার 2018 সালের নেওয়া বই। দেখতেই পাচ্ছ তোমরা, দাম 280 টাকা এবং 2018 সালের ফেব্রুয়ারি মাসের। এরপর হয়তো বইটির আরও আপডেট ভার্সন এসেছে, এটা আমার জানা নেই। প্রকাশনীর এই বইটির মধ্যে টোটাল 30টি চ্যাপ্টার রয়েছে, দেখো তোমরা। এটা কিন্তু 2018 সালে, এরপর আবার হয়তো এর মধ্যে কিছু অ্যাড হয়েছে, সেটা এখন আমার জানা নেই, কিন্তু বইটা যথেষ্ট ভালো। এটা হলো প্রথম চ্যাপ্টার। এখানে ডিটেলসেও দেওয়া আছে এবং মোটামুটি জিস্ট করা আছে, একসাথেই অনেক কিছু দেওয়া বইটার মধ্যে। এবং শেষে প্র্যাকটিসের জন্য প্রত্যেক চ্যাপ্টারের পিছনে কোশ্চেন আছে। যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, তবে কিছু কিছু জিনিস এখানে মিসিং আছে, দেখে নাও তোমরা। প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে কিন্তু কোশ্চেন দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য। মোটামুটিভাবে পুরাটা বই যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, এর জন্য আমি তোমাদের জাস্ট হালকা পৃষ্ঠার পর পৃষ্ঠা কিছু কিছু দেখিয়ে যাচ্ছি। নো ডাউট বাংলা ভাষায় একটা দুর্দান্ত বই এটা। এবং এরপর আমি তোমাদের মণ্ডল প্রকাশনীর বইটা দেখাবো। আপডেট ভার্সনের বই নতুন এসেছে মার্কেটে, দাম হচ্ছে 440 টাকা, 2021 সালের বই। এটা ছিল তৃতীয় সংস্করণ। তো এই দেখে নাও তোমরা চ্যাপ্টারগুলো। এই বইটাতে কিন্তু টোটাল 31টা চ্যাপ্টার দেওয়া আছে এবং ছায়া প্রকাশনীর বইটাতে 30টা চ্যাপ্টার ছিল। তবে শুধু নাম্বারের ডিফারেন্স দেখে আমরা চ্যাপ্টারকে বিচার করতে পারি না, এখানে কিছু কিছু জিনিস আলাদা করে আলোচনা করা আছে যেগুলো ওখানে একসাথে ছিল। বইগুলোর মধ্যে কিন্তু থিওরি এবং এমসিকিউ একসাথেই আছে। প্রথমে থিওরি, এরপর সেই রিলেটেড এমসিকিউগুলো কিন্তু পিছনে দেওয়া আছে। তো দুটো বইয়েরই মডেল কিন্তু মোটামুটি একই রকম, দুটো বইয়ের মধ্যে বিশেষ কিছু ডিফারেন্স নেই, দেখতেই পাচ্ছ তোমরা ভালো মতো। থিওরি সামনে এবং এরপর কোশ্চেন, পাশাপাশি নিচে এটার অ্যান্সার দেওয়া আছে। এবং শেষে এই বইটার মধ্যে একটা জিনিস যেটা আছে, এখানে কিন্তু বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে, দেখো তোমরা। প্রিলিমস মেন্স দুটোরই কোশ্চেন দেওয়া আছে এখানে। এই হলো মোটামুটিভাবে দুটো বইয়েরই রিভিউ। দুটো বই কিন্তু বেস্ট, যে কোনো একটা বই ভালো মতো পড়লে হবে। এই বইটা আমি নিয়েছিলাম এবং এটা আমার পাশের একজন বন্ধু নিয়েছে, তো ওর এই বইটা দেখার পরেই আমার মনে হলো যে এই বই দুটো রিভিউ করে দিই তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাংলা ভাষাতেও যথেষ্ট ভালো বই আছে, যে সমস্ত ছাত্ররা ইংলিশে উইক, লক্ষ্মীকান্ত পড়তে পারো না, তাদের জন্য কিন্তু অবশ্যই এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি তোমরা নিয়ে পড়তে পারো, তোমাদের সম্পূর্ণভাবেই হেল্প হবে। ওকে।